একটা দেশি চিকেনের রেসিপি নিয়ে ফিরছি। দেশি চিকেন বন্ধুরা, এখানে দেখো দুটো টমেটো নিয়েছি আমার লাগবে, এখানে আলু কেটে নিয়েছি, এখানে দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে জিরে ধনে, এখানে গোটা পেঁয়াজ এরকম ডুবো করে কেটে নিয়েছি, আদা রসুন, এখানে কুচনো পেঁয়াজ। আর আমি মশলাগুলো পেস্ট করে এখানে রসুন আদা পেঁয়াজ আমি পেস্ট করব, জিরে ধনে লঙ্কাটা একসাথে পেস্ট করব করে তোমাদের কাছে ফিরছি। তোমরা অবশ্যই আজকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থাকবে। করবো নুন দিয়ে নিলাম, যদি পরে লাগে অবশ্যই আমি আরও দিয়ে নেব। আমি নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে নিলাম বন্ধুরা, গুঁড়ো দেবো 1 চামচ। বন্ধুরা এখানে দেখো তোমাদের দেখা দিচ্ছি ম্যাগির ম্যাজিক কিউব, এটা আমি ব্যবহার করবো আজকে চিকেনে। একটা ইউনিক রেসিপি হতে চলেছে বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখবে, স্কিপ করে দেখো না। এটা দিয়ে দিলাম, এই দেখো দিয়ে দেবো। এখন আমি লেবু দিয়ে দেবো বন্ধুরা, এখন আমি সরষের তেল দিয়ে দেবো। এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেবো, হাতটা ধোয়া আছে, এটা একটা হেলদি হ্যাবিট, কারণ মাংস টাংস হাত দিয়ে না মাখলে বন্ধুরা ভালো হয় না। সুন্দর করে মেখে আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে তোমরা আরও অনেকক্ষণ ধরে তোমরা রেস্টে রেখে দিতে পারো। গরম করে নিয়েছি, আমি একটু হলুদ দিয়ে দিলাম উপরে। আমি নুন যেহেতু দিয়ে দিয়েছি ম্যারিনেটের সময়, এখন আর আমি নুন ব্যবহার করবো না, কারণ ম্যাজিক কিউবগুলো দিয়েছি তো বন্ধুরা, ওখানে নুন থাকে, ওই বুঝে ব্যবহার করতে হবে। আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। আজকে ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখতে চলে এসো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবে। আমি লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখছি। লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো তুলে নেব। বন্ধুরা তোমরা সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করো, এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে তোমাদের ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন, আর আমিও তোমাদের ভালোবেসে সবসময় পাশে আছি। বন্ধুরা এখানে পেঁয়াজ দুটো দেখো, আমি দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, এগুলো ভেজে নেব। এটা একটা ইউনিক চিকেনের রেসিপি হতে চলেছে বন্ধুরা, তোমরা পুরোটা মন দিয়ে রাখো, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর রান্নাটা। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আমি কি সুন্দর পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম, আমি তুলে রাখবো। একবার এইভাবে দেশি চিকেন বানিয়ে দেখবে বন্ধুরা, সম্পূর্ণ আলাদা টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। দুটো তেজপাতা নিয়েছি, একটা লবঙ্গ, 4 পিস এলাচ, আর দারচিনি 3-4 স্টিক, আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা করে নেব। একটু ভাজা করে নিচ্ছি, ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজ আদা রসুন ভালো করে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে, সুন্দর করে কষে নেব। এখানে গোটা জিরে গোটা ধনে
আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি খুব সুন্দর করে সব কষে নেব। কালার হওয়ার জন্যে আমি কাশ্মীরি মির্চি অল্প করে দেবো। এটা অপশনাল, ইচ্ছে হলে দিও, না হলে দিও না তোমরা। অল্প ঝাল লঙ্কা, ভালো করে কষে নেব। বন্ধুটা কি সুন্দর কালারটা এসছে দেখো। ম্যারিনেট করে রাখা চিকেনটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে কষে নেব মশলার সাথে। আমি কিন্তু নুন দিয়েছি বন্ধুরা, হ্যাঁ ম্যারিনেশনটা আমি নুন দিয়েছি। এখানে ম্যাজিক কিউব ওটা দিয়ে দেবো। এখানে কিন্তু লবণ থাকে বন্ধুরা, এই জন্য আমাকে কিন্তু আর নুন মনে হয় আমার আর লাগবে না। 2টো কিউব আছে, দিয়ে দিচ্ছি। এই 2টো কিউব দিয়ে দিলাম। আমার কিন্তু আর যেহেতু এগুলোতে নুন থাকে, আমার আর নুন দিতে হবে না। ভালো করে কষে নেবো বন্ধুরা, খুব সুন্দর করে কষে নেবো। করে দাগ দিয়ে নিয়েছি, চিড়ে নিয়েছি দেখো। এটাও সেম, এটা একটু ইউনিক রান্না। আমি 2টো টমেটো দিয়ে দিলাম, বলতে পারো এটা একটা টমেটো দিয়ে দেশি চিকেন রান্না। আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। টমেটোর থেকে যে জলটা বেরোবে না, পুরো চিকেন থেকে যে জল বেরোবে, আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর 80 টাকা জল দেওয়ার কোনো দরকারই নেই। বন্ধুরা আলুগুলো ভেজে রেখেছি, দিয়ে দেবো। আমি 10 মিনিট ভালো করে আলুর সাথে ভালো করে আমি কষে নেব। টমেটোগুলো গলে যাবে না, একদম ভাতটা হয়ে যাবে না, কিন্তু সুন্দর করে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো, দেখো কি সুন্দর। এভাবে তোমরা গোটা টমেটো দিয়ে অবশ্যই একবার দেশি চিকেন রান্না করে দেখবে। এমনি চিকেনও করতে পারো, ব্রয়লার, তা আলাদা টেস্ট হবে বন্ধুরা। আমি ঢেকে দেবো 10 মিনিট পর থেকে। আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখো। বন্ধুরা পেঁয়াজ ছড়িয়ে দিলাম বেরেস্তাটা। এভাবে গোটা টমেটো দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে অবশ্যই তোমরা একটা দেশি চিকেন রান্না করবে, বা পোলট্রিও করতে পারবে, যেটা হাতের কাছে থাকবে। ঘি দিয়ে দিলাম বন্ধুরা, এটা অপশনাল। তিন চামচ মতো ঘি দিয়ে দিলাম। কেমন লাগলো আমার আজকে দেশি চিকেন টমেটো দিয়ে, গোটা টমেটো দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে, অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা সবাই কমেন্ট করো, আমার পাশে থেকো। আর যদি কমেন্ট নাও করতে পারো তাহলেও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে দিও। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার বন্ধুরা। আমিও তোমাদের পাশে আছি, সবাইকে সাপোর্ট করে যাচ্ছি। সবাই আমার পাশে থেকো। যাদের অন্তত রেগুলার আমি কমেন্ট করি সেই সমস্ত বন্ধুদের বলছি তোমরা আমাকে একটু ভিডিও দেখে দিও, কমেন্ট করো, তাহলে আরেকটা ভিডিও বানাতে মন থেকে মোটিভেশন পাই। যাই হোক, আজকের মতো আসছি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে, বিভিন্ন রকম আমিষ নিরামিষ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো সর্বপ্রথম তোমার আগে পৌঁছাবে। আর তোমরা নিজেদের টাইম মতো দেখে নিতে পারবে। দেখো কি সুন্দর লাগছে, গোটা টমেটোগুলো একদম গলে যায়নি, দেখো এরকম রয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়েছে। কালারটা দেখো কি সুন্দর এসছে বন্ধুরা। তাহলে আজকের মতো আসছি, বাই। এটা এখন অফ করে দেবো, এটা এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ।